নরসিংদীর মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ সুমন ৩৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা থেকে তার মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়িতে। এলাকায় বইছে শোকের মাতম। বিস্তারিত নরসিংদী থেকে পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। তো ভাই মনে বুঝাইতে পারছি না রে ভাই, কিছু বুঝাইতে না ভাই, আমার কোনো কইতে না ভাই। সবজি বিক্রি করে আমার ছেলে আমার সংসারটা চালাইতো। আমরা শহীদ মর্যাদা চাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ভেঙে পড়েছেন সুমনের মা আমিরুন বেগম। হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের মিছিলে যোগ দিয়েছেন নরসিংদীর মাধবদী থানার সিদ্দিকনগর গ্রামের মাদ্রাসা ছাত্র সুমন রহমান অনিক। নিহত সুমনকে নিয়ে তার পরিবারের ছিল অনেক স্বপ্ন। তার এ অকাল মৃত্যুতে সে স্বপ্নগুলো শুধু স্বপ্নই রয়ে গেল। নরসিংদী সহ সারা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল, ঠিক তখনই গত ২০ জুলাই মাধবদী থানার সামনে সুমন পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসায় তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে সুমন। অবশেষে সব যন্ত্রণার অবসান করে শুক্রবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি। নাম সুমন, যে ছাত্র আন্দোলনে মারা গেছে। সবজি বিক্রি করে আমার ছেলে আমার সংসারটা চালাইতো। ইয়ার পরে মনে করেন আবার লেখাপড়া করতো। ওই কোটা আন্দোলনের সময়, এটা শনিবারের দিন ২০ তারিখ জুলাই ২০ তারিখ শনিবারের দিন এই মাধবদী পুরান বাসটিনেতে গুলি খাইছে। কোটা আন্দোলনের সময় ওই গেছে, পরে গুলি খাইছে। আমার ভাই অনেক ভালো ছিল, ওই ভালো একটা ছেলে ছিল, পড়ালেখা করতো, তার ফাঁকে ফাঁকে তরকারি বিক্রি করতো, আমাদের সংসারটা চালাইতো। আমার ভাই এখন গুলি খায়া বিভিন্ন অনেক দিন হসপিটালে ছিল, চিকিৎসা যাবত ছিল, এখন মারা গেছে আমার ভাই। আমাদের ফ্যামিলির গ্রহণ সব দায় ভার সব ওর মাধ্যমে ছিল, এখন হয় নাই। আমাদের সংসার অচল। আমরা সরকারের কাছে সহায়তা চাই যে আমাদের ফ্যামিলি দেখুক, সরকার শহীদি মর্যাদা আমার ভাই পায়। আর এটাই আমাদের কামনা। আমার ভাই আজকে আমাদের মাঝে থেকে অনেক না ফেরার দেশে চলে গেছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সবার কাছে এই কামনাই করি। এত অল্প সময়ে সবাইকে ছেড়ে চলে যেতে হবে তা কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী। তার মৃত্যুর সঠিক তদন্ত করে বিচারের দাবিও জানিয়েছেন তারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পাশে যে মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াশোনা করতে এবার দাখিল পরীক্ষার্থী ছিল। সে গত ২০ জুলাই ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওখানে যাওয়ার পরে গুলিতে সে আহত হয়। তো তাকে শহীদ হিসেবে কবুল করছেন, এই জন্য চলে গেছেন। কিন্তু এখন যেহেতু সে চলে গেছে, এখন তার ফ্যামিলিটা আসলে একবারেই নিঃস্ব হয়ে গেছে। সে পড়াশোনার পাশাপাশি সে একটি তরকারি কাঁচামাল বিক্রি করতো, কাঁচামাল বিক্রি করে তার ফ্যামিলি চালাইতো। এখন সে চলে যাওয়াতে এখন তার মা এবং তার ফ্যামিলি খুব অসহায় হয়ে গেছে। তারা কিভাবে চলবো এরকম কোনো পরিস্থিতি তাদের নাই। সেজন্য যত কর্তৃপক্ষ যারা আছে সরকারের পক্ষ, আমাদের আবেদন থাকবে এলাকাবাসীর পক্ষ থেকে, তারা যাতে করে এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পাশে থাকে। যেহেতু শহীদ হয়েছে, শহীদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে যাতে করে সেই সুবিধাগুলো। সকল মানুষ আজকে তাকে হারিয়ে আমরা সবাই অসহায় হয়ে গেছে। অনেকে আমি আজকে সকালবেলা একটা স্ট্যাটাস দিছি যে আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাইতেছি এই কারণে যে এত নিষ্পাপ একটা ছেলে আজকে আমাদের মাঝ থেকে চলে গেছে। ছোটু ভাই, কিছু কথা বলতাম চাই না ভাই, মাথা খারাপ। কি বলতাম, দুঃখের বিষয় বলতে চাই, কি কথা বলতে চাই ভাই। আমার ছোটু ভাই ২১ দিন আন্দোলনের সময় মারা গেছে সে। আমরা তো ভাই মনে বুঝাইতে পারছি না রে ভাই, কিছু বুঝাইতে না ভাই, আমার কোনো কইতে না ভাই। আমি কোনো অত্যন্ত ভালো একটি ছেলে ছিল, সাধারণ পরিবারের ছেলে। সে তার আচার ব্যবহার খুবই ভালো ছিল। সে
কোটা আন্দোলনে গিয়ে ছাত্রদের আন্দোলনে গিয়ে সে পুলিশের গুলিতে মারা গেছে, কিন্তু তার মৃত্যুটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতাছি না। আমাদের সে খুব একটি ভালো ছেলে ছিল, তার মৃত্যুটাতে আমরা খুবই কষ্ট পেয়েছি। আমরা এর বিচার চাই, আমরা শহীদ মর্যাদা চাই তার। সুমনের মতো এমন অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে। অবশ্য শেষ পর্যায়ে স্বৈরাচারের পতন হয়েছে, বিজয়ের হাসিও হেসেছে শিক্ষার্থীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।